দাদা, হুমায়ুন কবির আহ, তার যে স্টিং ভিডিও তৃণমূলের মাধ্যমে প্রকাশ হলো, এবং তার সেই স্টিং ভিডিও তো স্পষ্টত তার একাধিক মন্তব্য শোনা যাচ্ছে, যেখানে কিনা আহ, বা- এই বাবরি মসজিদ প্রসঙ্গ উঠে এসছে। কি বলবেন এই স্টিং ভিডিও নিয়ে? দেখুন, এই যে হুমায়ুন কবির যে আসলে বিজেপির টাকা নিয়ে বাংলায় একটা দাঙ্গা সৃষ্টি করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং মুসলিম ভোটারদেরকে তাদের ধর্মের নিরিখে ভোট দিতে উৎসাহিত করে মমতা ব্যানার্জির ভোট ব্যাংককে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং সেই জন্যই বিজেপি এর পেছনে টাকা দিয়েছে। এবং সে যে এই এত টাকা নিয়ে দাঙ্গা করবে, শুভেন্দুর সঙ্গে কথা বলেছে এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের নেতাদের সঙ্গে, আসামের, উত্তরপ্রদেশের বিভিন্ন রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলেছে, সেই সবগুলোই এই ভিডিওর মাধ্যমে সামনে চলে এসেছে। এবং এখন যখন এই স্টিং অপারেশন সাকসেসফুলি বেরিয়ে এসেছে সবার সামনে, তখন উনি এটাকে এআই ভিডিও বলছেন। এক সময় এরকম ভাবেই শুভেন্দু অধিকারীকেও টাকা নিতে দেখা গেছিল। তখন শুভেন্দু যদি জানতো এআই বলে কোনো একটা জিনিস হয়, তাহলে শুভেন্দুও বলতে পারতো যে এই ভিডিওটা এআই করা ভিডিও। কিন্তু তখনকার ভিডিওটাও এআই ভিডিও ছিল না। আর এই ভিডিওটা দেখেও বোঝা যাচ্ছে যে এটা এআই করা ভিডিও নয়। এআই এর ভিডিও হলে যেরকম হয় আর নর্মাল ভিডিওর হয়, তার মধ্যে কিছু দেখে, চোখে দেখে পার্থক্য করা যায়। এটা থেকে সেটা সব্যসাচীদা, বোঝা যাচ্ছে। তাহলে এই যে স্টিং ভিডিওতে আপনি বলছেন শুভেন্দু অধিকারী দেখা গেছিল, এবং সেই এই ধরনের নারদা স্টিং ভিডিওতেও কিন্তু ফিরাদ হাকিমকে দেখা গেছিল, যে এই ফিরাদ হাকিম নিজে কিন্তু এই হুমায়ুন কবিরের ভিডিও স্টিং ভিডিও প্রকাশ্যে এনেছেন। তো সময় সময়ের ব্যাপার, তখন কেউ স্টিং এ তখন একটা অন্য বিষয় সামনে এসেছিল, এখনকার স্টিং এ একটা অন্য বিষয় সামনে এসেছে। তখনকার স্টিং কেও মানুষ মেনে নিয়েছিল, এখনকার স্টিং কেও মানুষ নিশ্চয়ই মেনে নেবে, বুঝতে পারবে যে কোন জিনিসটা সত্যি, কোন জিনিসটা সত্যি নয়, কোন জিনিসটা তাদের পক্ষে হিতকারী, কোন জিনিসটা হিতকারী নয়। যেহেতু নারদার ক্ষেত্রে মামলা চলছে, তাই জন্য ওইটার বিষয়ে আরো বেশি গভীরে গিয়ে কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে না। ব্যাংশাল কোর্টে এটা এখনো বিচারাধীন। মাঝে মাঝে ভোট এলে জেগে ওঠে নারদা ইস্যু, কিন্তু তারপর আবার সেটা ধামাচাপা পড়ে যায়। হ্যালো। না, সব্যসাচী, একটা প্রশ্ন করব আইনজীবী হিসাবে আপনাকে, যে নারদা স্টিং ভিডিওতে যে সংস্থা এই ভিডিওটা করেছিল, ম্যাথু স্যামুয়েলস, তার পরবর্তী সময়ে কিন্তু তাকে একাধিক মামলায় তাকে ডাকা হয়েছে, এবং এই স্টিং ভিডিওর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই স্টিং ভিডিও আদৌ আইনি দিক থেকে কতটা বৈধ? আইনি দিক থেকে কতটা বৈধ বলতে, ইলেকট্রনিক এভিডেন্স জমা করতে গেলে তার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলতে হয়। যেমন যে ডিভাইসের মধ্যে রেকর্ড হয়েছে সেই ডিভাইসটা কোর্টে প্রডিউস করতে হয়, স্টোর করা হয়েছে কিনা, সেটা আদৌ ট্যাম্পার্ড কিনা, ভিডিওটা কোনোভাবে ম্যানুফ্যাকচার্ড কিনা, সেগুলো দেখা হয়। এক্ষেত্রেও তো আপনার সব্যসাচী, হচ্ছে, আমি সেই দিকে আসছি, কিন্তু তার আগে এই প্রশ্নটা আসছে, এই যে অনুমতি ছাড়া কারোর ভিডিও রেকর্ড করা, যার কারণে ম্যাথু স্যামুয়েলসকে মামলায় জড়ানো হয়েছিল, সেই জায়গায় তাহলে কি তৃণমূলের এই প্রকাশ করা স্টিং ভিডিও, সেইখানেও কোথাও কি আইন লঙ্ঘন করা হলো না? আইনজীবী আইন, হিসেবে কি বলবেন? উনি তো হুমায়ুন কবির তো বলেছেন যে উনি এর মামলা করবেন, আপনার কি বলে, মানহানির মামলা করবে। তাহলে মানহানির মামলা করুক, উনি কয়েক হাজার কোটি টাকার মামলা, মানহানির মামলা করবেন বলেছেন। সেই মানহানির মামলা করলেই বোঝা যাবে যে আদৌ উনি এটা, স্টিং ভিডিওটা জেনুইন ছিল না ইলিগাল ছিল, সেখানে পারমিশন নিয়ে করেছে না না নিয়ে করেছে, সেটা কিভাবে ভিডিওটা হয়েছে, সে সবকিছু তখনই বেরোবে। কিন্তু আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে উনি যে টাকা নিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন, সেটা সাধারণ মানুষের সামনে বোঝা যাচ্ছে। আজকে আইএসএফ বলুন কিংবা আহ, আহ, অন্যান্য মুসলিম নেতৃত্ব বলুন, কেউই কিন্তু এই ব্যাপারটাকে সমর্থন করছে না। এমনকি মিম পর্যন্ত তার হাত ছেড়ে দিয়েছে, তার পার্টির নিজের কোষাধ্যক্ষ এখান থেকে ছেড়ে দিয়েছে, এবং অন্যান্য নেতারাও এই জনতা উন্নয়ন পার্টি বেরিয়ে যাচ্ছে। তার থেকেই বোঝা যাচ্ছে যে এই ভিডিওতে কিছুটা তো সত্যি আছে, যা রটে তার কিছুটা তো বটে বটে। সব্যসাচীতে আরো একটা প্রশ্ন করতেই হচ্ছে, এই স্টিং ভিডিও যদি আপনিও দেখে থাকেন, তাহলে তাহলে যে দেখেছেন, সেখানে যে নিচে ডিউরেশন উঠছে, ডেট আর টাইমের,
সেই ডিউরেশনে কিন্তু এটা দেখা যাচ্ছে যে 19 মিনিট 2 সেকেন্ডের ডিউরেশনের ভিডিও, কিন্তু এই যে টাইমিংটা যেখানে শো করছে নিচে, এই টাইমিং এ কিন্তু গরমিল রয়েছে। কোথাও একেবারে 19টা 58 মিনিট 34 সেকেন্ড থেকে এই যে ভিডিওটা শুরু হয়েছে, অর্থাৎ 58 মিনিট 24 সেকেন্ড থেকে যে ভিডিওটা শুরু হয়েছে, অর্থাৎ কিনা 2025-এর 19শে ডিসেম্বর আহ, 7টা 58 মিনিট 24 সেকেন্ড থেকে যে ভিডিও শুরু হয়েছে, এবং তার শেষ ডিউরেশন দেখা যাচ্ছে কিন্তু আহ, রাত 8টা বেজে 47 মিনিট 20 সেকেন্ডের কাছাকাছি। তাহলে এই জায়গায় এই যে এতটা সময় যে জাম্প, এখানে একটা ভিডিও জাম্প দেখা যাচ্ছে, কোথাও মাঝখানের একটা ইস্যু কেটে দেওয়া হয়েছে, সেই মাঝখানের কথোপকথনে কি এমন ছিল যার কারণে তৃণমূল প্রকাশ করলো না? এখানে দেখা যাচ্ছে আহ, কুড়ি আহ, কুড়িটা শুনুন আহ, শুনুন বারো শুনুন মিনিট শুনুন, তেতাল্লিশ আপনি সেকেন্ড একটা অর্থাৎ ফোনে, 8টা 12 মিনিট। 20 মিনিট 25 মিনিটের একটা ভিডিও বসে বসে দেখবেন? এখন লোক অত বেশি কিছু বসে দেখে না। একটা রিল, ছোট ছোট রিল, মানুষের ধৈর্য সময় সবই কম। বেশি সেটা লম্বা ঠিক কিছু কথা। নিয়ে বক্তব্য বক্তব্য সবুজের রাখলে তাহলে তো শুনবে ছোট না। ছোট করে 58 মিনিট 1 ঘন্টা ধরে উনি কি বকেছেন, এমনিও একটু ওনার তার কাটা আছে, উল্টো পাল্টা বকেন। তো উনি কি সেটা ঠিক এক কথা, ঘন্টার কিন্তু মধ্যে কি বকেছেন, সব্যসাচীরা সেটা স্ট্রিং ভিডিওস তৃণমূল এইটা কি তৃণমূল সেই অংশটুকুই দেখাবে যে অংশটুকু তাদের প্রয়োজন দেখানো। সে এক কোথাও কি ঘন্টার একটা তাহলে ভিডিও, তৃণমূলের এক সম্পর্কে ঘন্টার ভিডিও, কোথাও এক একটা ঘন্টার একটা ভিডিও দেখাবে যে ভিডিওটাতে উনি অনেক কিছু বলেছেন আগডাম বাগডাম, যেটা হয়তো কোনো রিলেভেন্স নেই। তাহলে সেইটা বলার তো প্রশ্ন নেই। প্যাট অন দা পয়েন্ট, শুধু যতটুকু পয়েন্ট, যতটুকু দেখানো প্রয়োজন মনে হয়েছে তৃণমূলের সাধারণ মানুষকে, সেটুকু তৃণমূল দেখিয়েছে। পুরো ভিডিওটা তো আমি শুনেছি হুমায়ুন কবির বলেছেন উনি বের করবেন, তাহলে পুরো ভিডিওটা হুমায়ুন কবির বের করুন, করে উনি দেখান যে 58 মিনিটে উনি কি বলেছেন। এবং সাধারণ মানুষ যদি ওনার 58 মিনিটের বক্তব্য শুনতে রাজি থাকে, তাহলে নিশ্চয়ই মানুষ দেখবে এবং সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা কি। এটা তো তৃণমূলের ঘাড়ে, তৃণমূলের তো কোনো বাধ্যবাধকতা নেই এখানে ভিডিওটা বের করে। এই ভিডিওটা যেই বের করুক, ধরুন আজকে বিজেপিও যদি কোনো একটা ভিডিও বের করে, সে সেইটুকু অংশই বের করবে যেটুকু তার পলিটিক্যালি গেইন হবে, না? কোথাও কি তাহলে এটা তো খুব, তৃণমূলের সম্পর্কে কোনো ইস্যু চলে এসেছিল যেখানে তৃণমূলের সেটা বিপক্ষে আমি কি করে বক্তাকে বলবো করতে বলুন পারেনি, তো? তার সেই কারণে ভিডিওটা, কোনো সেই ভিডিওটা তো আমি দেখিনি। যতটা ভিডিও তুমি দেখেছো ততটা ভিডিও আমি দেখেছি, তা আমিও ততটাই বলতে পারবো তাহলে যতটা। তো এই প্রশ্ন উঠছেই না? এই প্রশ্ন উঠতে, প্রশ্ন তো অনেক কিছু উঠতে পারে। প্রশ্ন উঠলেই যে ভিডিওর মধ্যে কি ছিল সেটা না দেখে তো কেউ উত্তর দিতে পারবে না। প্রশ্ন যা খুশি তাই করা যেত। আজকে সোনালী গুহ তো কত প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর কি কোনো ভ্যালিডিটি আছে? পার্টিকুলার কোনো উত্তর না থাকলে, কোথাও লেখা নথিভুক্ত কোনো ডকুমেন্টারি এভিডেন্স না থাকলে, সেরকমই এই ভিডিওর বাকি অংশটা যদি না প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে এই যে প্রশ্নগুলো শুধু হাওয়ায় হাওয়ায় থাকবে। এগুলো কাউন্টার জাস্ট একটা ক্লেম করা, জাস্ট